আসসালামু আলাইকুম। আমি হোসনারা বিউটি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আর আজকে অন্য ধরনের একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম, আসুন আমরা সবাই মিলে দেখি। আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি, আর মুরগির গোশতগুলো আমি একদম পাতলা 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 করে দেখেন কেটে নিয়েছি। আর এখানে একটু লেবু, হলুদ দিয়ে আদা রসুন দিয়ে মেখে নিয়েছি, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এখন এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, এখানে আছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, আর এখানে আছে হলুদ বাটা, মরিচ বাটা, ধনিয়া বাটা, গরম মশলা বাটা আর জিরা বাটা। দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু ভেজে নিলাম। পেঁয়াজ, আদা রসুন আর পেঁয়াজ বাটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা আর ধনিয়া বাটা। এখন আবার একটু ভালোভাবে ভেজে নিব। বিসমিল্লাহ। মশলা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিচ্ছি। মশলা কষানো শেষ, এখন এই ঝোলের মধ্যেই আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অবশ্য চুলাতে ভালো হয়, একদম ভাজা ভাজা হয়ে গেলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু ইন্ডাকশনে তো অতটা ভাজা ভাজা হয় না। তো দেখি কতটা সম্ভব অতটাই করবো। বিসমিল্লাহ। এরকম যখন নিচের দিকে একটু বেশি বেশি লেগে যাবে, তখন দিয়ে দিতে হবে একটু দুধ। আমি এখানে 1.5 চামচ গুঁড়া দুধ গুলিয়ে রেখেছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। এভাবে চিকেন রান্না করলে অনেক ইয়াম্মি হয় খেতে, আবার ভালোও লাগে, দেখতেও ভালো লাগে, সিদ্ধ সুন্দর হয়। কিন্তু চুলায় হলে রান্নাটা আরও বেশি ভালো হইতো। আমি আজকের মতো এখানেই শেষ করছি রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।